বিপদে পইরা বান্দা যখন মাজারে সিন্নি মান্নত করে আল্লাহ রাগ করে, এই মান্নত এই ভুল কাজে আমাদের যাওয়া যাবে না। মুসলমান হিসাবে আমাদের বিপদে আমাদের জন্য একাই যথেষ্ট। তিনি কি আল্লাহ মানুষের বিপদের সময় মুখের দিকে তাকাইয়ে থাকে। আমার বন্ধুগণ, আল্লাহর আরেক নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি বহুত বড় একটা অসুস্থতার ভিতরে পড়েছিলেন দীর্ঘদিন, কেউ বলে 18 বছর, কেউ কম বেশি বলে। আপনারা ইতিহাস জানেন না, অনেকেই শুনছেন, অনেকেই জানেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আইয়ুব, তুমি সুস্থ হওয়ার পর এখন ভালো আছো না? যখন অসুস্থ ছিলা তখন তুমি ভালো ছিলা? কোন সময় তুমি বেশি ভালো ছিলা? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, স্ত্রী সন্তান সব পাইছি, তবে সবচাইতে বেশি ভালো ছিলাম যখন আমি অসুস্থ ছিলাম। সবচাইতে বেশি ভালো ছিলাম যখন আমি অসুস্থ ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম হু হু করে কেঁদে দিলেন। কয়, আল্লাহ, সারা শরীরে এমন কোন জায়গা ছিল না যে জায়গায় আমার পোকাই ধরে নাই। হাতে পোকা ছিল, পশমের গোড়ায় গোড়ায় পোকা ছিল, কানের ভিতরে পোকা ছিল, এমনকি জিহ্বায়ও পোকা ছিল। আমার আপনজনেরা সবাই আমাকে, আমার স্ত্রীরা ছেড়ে চলে গিয়েছিল, অর্থ সম্পদ শেষ হয়ে গেছিল। আমার রহিমা আমার পাশে একা ছিল, আমার খেদমত করতো, কিন্তু আমার বড় খুশি, বড় শুকরিয়া, ভালো ছিলাম। এই জন্য সকালবেলা একবার, বিকালবেলা একবার আপনি মালিক আমার ডাক দিয়ে জিজ্ঞাসা করছিলেন। প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা আমার জিজ্ঞাসা করতেন, ও আইয়ুব, কেমন আছো? সকালবেলা একবার বলতেন, আইয়ুব কেমন আছো? বিকালবেলা একবার বলতেন, আইয়ুব কেমন আছো? আমার কি যে ভালো লাগতো। আমি এখন সুস্থ হয়েছি, বিবি বাচ্চা সব পেয়েছি, এখন তো আমার সকালবেলা বিকালবেলা এইভাবে জিজ্ঞাসা করেন না। আমার বন্ধু যখন বিপদে পড়বেন, আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহর সাময়িক পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।